ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমা কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে 1883 11ই মার্চ অষ্টম পরিচ্ছেদ। আজ এই অষ্টম পরিচ্ছেদ আমরা পাঠ করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্যসিদ্ধ ও কৌমার বৈরাগ্য। রাখালের বাপ বসে আছেন। রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন। রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পন্ন ও বিষয়ী লোক। মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয় কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তাঁর কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি, আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে। অন্তরে ঈশ্বরের নাম জপ করে কি না, তাই ঠোঁট নড়ে। এসব ছোকরারা নিত্যসিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে। সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না। আকাশেই ডিম পাড়ে, ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়। তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে। তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে ও চোখ ফোটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যা, অমনি মার দিকে চোঁচা দৌড়। একেবারে উঠতে আরম্ভ করে দিল, যাতে মার কাছে পৌঁছাতে পারে। 1 লক্ষ্য মার কাছে যাওয়া। এসব ছোকরারা ঠিক সেই রকম। ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা, বিষয়ীদের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি, এমন জ্ঞান হয় কেমন করে? তার মানে আছে, বিষ ঠাকুরে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয়। সে ছোলাতে কত ভালো কাজ হয়। বিষ ঠাকুরে পড়েছে বলে কি অন্য গাছ হবে? আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয়, ওল যদি ভালো হয়, তার মুখিটিও ভালো হয়। সকলের হাস্য। যেমন বাপ তার তেমনি ছেলে। মাস্টার একান্তে গিরীন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে। গিরীন্দ্র তা হবে
এরা একঘেয়ে। মাস্টার, নিত্য সাকার, আপনি বুঝেছেন স্ফটিকের কথা? আমি ওটা ভালো বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমরা কী বলা বলি করছো? মাস্টার ও গিরীন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন। বৃন্দে ঝি রামলালের প্রতি, ও রামলাল, এ লোকটিকে এখন খাবার দাও, আমার খাবার তার পরে দিও। শ্রীরামকৃষ্ণ, বৃন্দেকে এখনো খাবার দেয় নাই? আজ এই অষ্টম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার। অগ্নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামः।